আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আলোচনা করছিলাম সূরাতুল ফিল থেকে। আমি গত জুম্মাতেও বলছিলাম আমরা মুসলমান, আমরা ঘুমিয়ে আর থাকবো না। ঘুমান্ত মুসলমানদের জাগ্রত হতে হবে। এই ঘুমান্ত মুসলমান যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত হবে না, ন্যায় অন্যায় পার্থক্য হবে না। এজন্য আমরা যখন যে বিষয় শুনবো স্পষ্টভাবে মনোযোগী হয়ে যাতে করে মেমোরিতে রাখতে পারি, পরবর্তী বলতে পারি যে হ্যাঁ ওই সূরা থেকে আলোচনা হয়েছে, শুনেছি। এই প্রত্যাশাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের আলোচনাটা আমাদের সকলকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আজকের সূরা হবে সূরাতুল জিলজাল। প্রেক্ষাপট যেহেতু ভালো না, মৃত্যুর পরে আমাদের জীবিত হতে হবে, মৃত্যুর পরে কি অবস্থায় উঠতে হবে এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আলোচনা শেষ করছিলাম ফেরাউন চিরনি অভিযান চালাচ্ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই চিরনি অভিযান চালানোর সময় আসিয়া কি ফেরাউনের কাছে নত হয়েছিল বলেন? হয়নি। আমি একটু এই ফেরাউনের বিষয়টি বলেই আমি সূরা জিলজাল থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের বয়স যখন 24, কত বছর বলেন? 24 বছর বয়সে ক্ষমতার মাঝ নদে তিনি বসলেন। তিনার ক্ষমতা ধরে রাখছিলেন গুন্ডা বাহিনী দিয়ে, সন্ত্রাসী বাহিনী দিয়ে, ওই সমাজের সবচাইতে নিকৃষ্ট যারা তাদেরকে দিয়ে। এ কথা কিন্তু ফেরাউনের যুগের হচ্ছে, এখনকে যুগের না। তাহলে ফেরাউন 24 বছর বয়সে ক্ষমতায় বসলেন, 90 বছর বয়সে ইন্তেকাল করলেন। ইন্তেকাল মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করলেন। কত বছর বয়সে বলেন? ক্ষমতা দায়িত্বে ছিল 66 বছর। কত বছর? 66 বছর। 66 এবং 24 দিয়ে হয় 90। এই 66 বছরের মধ্যে ফেরাউনের ক্ষমতা ধরে রাখার জন্য ওই সমাজের যারা হলো সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, ওই জাতিদের সাথে সামনে তাদেরকে ক্ষমতায় বসালো। তার পছন্দ মতো লোকগুলাকে অফিস আদালতে দিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যত মন্ত্রী ছিল সমস্ত মন্ত্রীদের তিনি ক্যাপচার করলেন। এরপরে মূসা আলাইহিস সালামের পক্ষের লোকজন যারা অথবা ফেরাউনের এন্টি যারা, তাদেরকে চাকরি দিলেন। দেননি তা না, দিয়েছেন। কোনোটা ঝাড়ুদার, কোনোটা কেরানি, কোনোটা চা টানা, একদম নিম্ন শ্রেণীর যেই চাকরি পদগুলা সেগুলা বিরোধী দলকে দিলেন। আর ফেরাউনের পক্ষে যারা ছিল তারা নিলেন হলো উচ্চ মানের, যাতে করে ফেরাউনের চেয়ারটা ধরে রাখা যায়। যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে, ইতিহাস আপনি পড়বেন, দেখবেন এর চাইতে আরো কঠিন ভাবে সেখানে লেখা আছে। তাহলে 66 বছর জ্বালালেন মূসা আলাইহিস সালামের বাহিনীকে। মূসা আলাইহিস সালামের বয়স যখন 90, কত বলেন? এই 90 বছর বয়সে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হিজরত করে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিলেন। মাঝপথে ফেরাউন ওর সবচাইতে বুদ্ধিমান যিনি ছিলেন টাকু হামান, এই জাতীয় নতুন নব্য ফেরাউন যারা, তাদের কিছু টাকু হামান আছে। টাকু হামানের চেহারা ছিল কালো। আমার দেশেও কিছু এই জাতীয় কাক, এই জাতীয় কাওয়া, এই জাতীয় কিছু মানুষ যারা
মানুষ নামের স্থানটাকে কলঙ্কিত যারা করেছে তারা হলো নেতৃত্ব দিয়ে আজকে গোটা পৃথিবীর মধ্যে এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশকে কি আলোকিত যারা করেছে এরা হলো সেই হামানের অনুসারী। কার অনুসারী বলেন? হামানের অনুসারী। এই অনুসারী করেও ফেরাউন 90 বছর বয়স, 66 বছর ক্ষমতায় থাকার পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। ওই আল্লাহ আছেন আর বলেন। আমাদের বর্তমান গড় আয়ু হলো 75, তাও দিতেই চায় না, কম কমায়ে 70-এ আসছে। 66 আর 70 খুব বেশি না, 4 বছরের ডিফারেন্স। কোন ঝড়ে ওই 4 বছর কমে গিয়ে হয়তোবা ওই সময় পর্যন্ত হায়াত পাবে কিনা আল্লাহ ভালো জানে। এই যে বড়ত্বর চাবিকাঠি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বললেন, ফেরাউন তুমি যাও, আমি আল্লাহ আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মুমিনকে আমি রব্বুল আলামিন দায়িত্ব দেওয়ার পরে আমি কোন সময়ের জন্য নীরব ভূমিকা পালন করি না। ফেরাউন বললেন, ফেরাউনকে টাকু হামান বুদ্ধি দিলেন। আমার দেশেও একটা নাস্তিক মুরতাদ কয়েকদিনের মধ্যে মানুষগুলাকে শেষ করার চেষ্টা করেছিল। অসংখ্য জীবন গেল, অসংখ্য মানুষকে বিদায় করলো। এরপরে জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থায় তাকে এখনো জীবিত রেখেছেন কিছু শাস্তি এখনো ভোগ করানোর জন্য। এখনো বিদায় দেয়নি, বিদায় দিবেন আরো কিছুদিন পরে। কবলে উলঙ্গা হয়েছে, ওই উলঙ্গার মধ্যে কিছু পোকা ঢুকবে। এরপরে এই স্বৈরাচারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করবে। আমি কিন্তু বিরুদ্ধে বলছি না ভাই। ফেরাউন তখন বললেন, কি করা যায়? টাকু হামান বুদ্ধি দিলেন, শোনো জাহাপনা রাজা মশাই, এই ফেরাউন, এই মুসা যদি হিজরত করে ফিলিস্তিনের দিকে চলে যায়, সেখানে 12 লক্ষ থেকে 12.5 লক্ষ বনি ইসরাইল অবস্থান করে। ওই জাতিকে এমন ম্যাগনেটটা পরিবর্তন করে দিবেন, এমন ভাবে ওয়াশ করে আপনার রাজত্ব শেষ করার জন্য তারা চলে আসবে। টাকু হামান বললেন, এই মুহূর্তে ফেরাউনকে, মুসাকে যদি না ধরা যায়, ওনাকে যদি পার হয়ে চলে যাওয়ার সুযোগ দিয়ে দেন, নিশ্চিত আপনার ক্ষমতা থাকবে না। টাকু হামান বুদ্ধি দিল। আমাদের কয়েকদিন আগে হারুন না একটা ছিল, বুদ্ধি দিল। এখন ওই চেয়ার আর নাই, দয়া করে আরেকটা জায়গা অবস্থান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা তুমি যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নীরবে বসে নাই, তোমাকে ছেড়ে দিয়েছি, আমি যাও। মুসা আলাইহিস সালাম যখন রওনা দিয়ে দিলেন তার দলবল গুলা নিয়ে, ফেরাউন 90,000 বাহিনী দিয়ে ঘেরাও করলেন। কত হাজার বলেন? 90,000 বাহিনী দিয়ে ঘেরাও করলেন। ফেরাউন যখন ঘেরাও করে ফেললেন, মুসা আলাইহিস সালাম তখন সাগরের কিনারে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। 3 দিকে হলো সাগর, একদিকে হলো রাস্তা। তারপরেও 90,000 ফেরাউনের স্বৈরাচার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে আজকে তাকে বিদায় দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম হতাশা হয়ে গেলেন। আপনারা যেমন হতাশা হচ্ছেন, অনেকেই হতাশা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল তুমি যাও, মুসাকে এই মুহূর্তে তুমি জানিয়ে দাও, ও মুসা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হলো ওই রাস্তায় বের করে নিয়ে আসছে। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান না, নীরবে যান না, নীরবে থাকেন না। তোমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছেন যে কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছেন আর নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে। এদিক টাকু হামান বুদ্ধি দিলেন, জাহাপনা এমন তো অবস্থায় যদি ঘেরাও না করা যায়, তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো বিপদ দুনিয়া আসবে। ফেরাউন বললেন,
তাহলে যেই কাজ করা দরকার টাকো হামান করা শুরু করে দাও। টাকো হামান কাজ শুরু করলো। হঠাৎ করে নদীর কিনারে যখন চলে আসলো, দেখলো যে নদীর কিনারে, সাগরের কিনারে আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া করলো, মুসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়ে সাগরের মধ্যে দিয়ে 12টা রাস্তা যখন খুলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা, আমি তোমাকে যে কৌশল দিয়েছি, কেরামতি দিয়েছি, গোটা পৃথিবীর কেরামতি এর কাছে কিছুই হবে না, কিছুই থাকবে না। ভাইরা আমার, মুসলমানদের একটা বড় অস্ত্র নারী তাকবীর, আল্লাহু আকবার, এখন আছে না নাই বলেন? এটা হলো নতুন নয়, সেই সময় থেকে আল্লাহ দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে যে লাঠি দিয়েছিলেন, লাঠির কেরামতি ছিল 120টা। 120টা কেরামতির মধ্যে একটা কেরামতি আল্লাহ দেখাতে বললেন, লাঠিটা সাগরের উপরে ছেড়ে দাও। 119টা দেখানো লাগবে না, ছেড়ে দিল। 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের বাহিনীগুলা নিয়ে পার হওয়ার জন্য নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার যখন বাহিনী নিয়ে পার হতে লাগলেন, ফেরাউন তখন আনন্দ। ফেরাউন চিন্তা করলেন, কি রে, 12টা রাস্তা হয়ে গেল, কোন রাস্তাই ছিল না, যখন আমার 90,000 বাহিনী নিয়ে এবার ওই পার গিয়ে ওই দল বল সহকারে মূসাকে শেষ করে তারপরে কেন আমরা বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে। মাঝপথে যখন মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, ফেরাউনের বাহিনী যখন মাঝপথে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার লোকজন আর আছে নাকি দেখো। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আর কেউ নাই, সব চলে আসছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, এবার ওই স্বৈরাচার ফেরাউনের দলবল সহ ওই পানির মধ্যে কিয়ামত পর্যন্ত সব পুঁতে ফেলে দাও। আল্লাহ আছে না নাই? সবগুলো যখন শেষ হয়ে গেল, ফেরাউনের 90,000-এর মধ্যে একজন বাদে আর কেউ নাই, কোন ইতিহাস নাই। ফেরাউনকে ইতিহাস করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউনকে ইতিহাস করতে হবে এই জন্য, যাতে করে পৃথিবীর নব্য ফেরাউন যারা আসবে, সকল স্বৈরাচার গুলা যেন এই ফেরাউন থেকে শিক্ষা নেয়, নিয়ে যেন তারা কাজ করে। 66 বছর ক্ষমতায় রাজনীতি করে একটানা জীবন যাপন করলাম, এত গুন্ডা বাহিনী এত দখল করার পরেও ওই ফেরাউন বেঁচে থাকতে পারলো না। মাটি গছলো না, পানি গছলো না, বাতাসও গছলো না। ওই অবস্থায় কিয়ামত পর্যন্ত শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শক্তি বানিয়ে দিল। আল্লাহ আছে না নাই বলেন? এরকম নব্য ফেরাউন যারা হবে কিয়ামত পর্যন্ত, এই স্বৈরাচারের মতো আল্লাহ রাব্বুল আলামিন শক্তি রাখার জন্য, শক্তি করার জন্য যথেষ্ট হবে কিনা বলেন? হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বাইরের থেকে আমরা জানবো, শিখবো হলো, মূসা আলাইহিস সালাম এত নির্যাতিত হলো, এত নিপীড়ন হলো, এত কষ্ট করলাম। মূসা আলাইহিস সালামের জীবনটার দিকে তাকিয়ে দেখো, জন্ম থেকে শুরু করে এত কঠিন মুহূর্ত জীবন যাপন করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে, আমি রাব্বুল আলামিন তোমার সাথে যদি থাকি, দুনিয়ার সমস্ত শক্তি তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওই আল্লাহ আছে না নাই? আমার ভাইরা, আমরা যদি সকলেই ন্যায়ের পক্ষে থাকি, ইসলামের পক্ষে যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দলবল, ক্ষমতা, রাষ্ট্র সবকিছুর ঊর্ধ্বে বান্দা, তোমার এই কলিজার মধ্যে যে ঈমানটা নিয়ে আসছো, ঈমানটা যদি মজবুত রাখো, আমি আল্লাহর প্রতি যদি দৃঢ় বিশ্বাস থাকে তোমার, আমি আল্লাহ ঈমানদারদের জন্য এখনো যথেষ্ট। ওই ঈমান আমাদের মজবুত করা দরকার আছে না নাই বলেন? ইনশাআল্লাহ যেন আল্লাহ আমাদের ঈমানটাকে মজবুত করে এই জমিনটাকে ইসলামের জন্য যেন কবুল করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আলোচনা করবো আজকে হলো সূরাতুল জিলজাল থেকে। কোন সূরা বলেন? সূরাতুল জিলজাল। মৃত্যুর পরে আমাদের কি হবে? আমরা মনে করি, ফেরাউন মনে করত, স্বৈরাচাররা মনে করে মৃত্যুর পরে আর কিচ্ছু হবে না। একজন আরেকজনকে ডেকে বলে, এই যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলল মৃত্যুর পরে
আবার অনেক নেতারাও বলে হুজুরদের তিরস্কারি করে আঙ্গুল দিয়ে ঠুকা দিয়ে কয়, আরে কত হুজুররে দেখলাম, কত মুন্সিরে দেখলাম মৃত্যুর পরে কত ওয়াজ। আবার দেখবেন জানাজায় গিয়ে দাঁড়াবেন, আলোচনা শুরু হলে কিছু লোকের পেট কামড়ানো শুরু হয়। আর মনে হয় যেন মোল্লারও সময় আর পায় নাই। কয় না বলেন? কেন কয়? এই কওয়ার কারণ হলো যে মৃত্যুর পরে তো কিচ্ছু হবে না, এটা একটি ভুয়া। এটা স্লোগান আছে না আমাদের দেশে, ভুয়া। মৃত্যুর পরে কিন্তু এটা ভুয়া না। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন, কি করবেন, এই বিষয়টি সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী কাফেরদের প্রশ্নের জবাবে আপনি বলে দেন, অকানু ইয়াকুলুনা আইযা বিতনা ওয়া কুননা তুরাবাও ওয়া ইযাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন, যেই মানুষগুলা চিন্তা করে, যেই স্বৈরাচাররা চিন্তা করে, যেই ব্যক্তিরা চিন্তা করে পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে যারা হলো আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, ন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অন্যায়কে প্রতিষ্ঠিত করে, অন্যায়কে সাপোর্ট করে, তাদেরকে জানিয়ে দেন এই জীবন আসল জীবন নয়, এমন একটা জীবন আসবে, ওই জীবনটা স্থায়িত্বভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। ওই জীবনে, এই জীবনের সমস্ত হিসাবগুলো তোমাকে ওখানে দেওয়া লাগবে। সব হিসাব। আপনি কার পক্ষে ছিলেন, কোন দিকে গিয়েছেন, কোন দিকে কথা বলেছেন, কোন দিকে আঙ্গুল ইশারা করে থুতু নিক্ষেপ করেছিলেন, আর মিষ্টি বিতরণ করে মিষ্টি খেয়ে আনন্দ উৎসবে লিপ্ত ছিলেন, সব বিষয়গুলো ওই দিনকে আল্লাহ ধরবে। আল্লাহ ধরতে পারবেন কিনা বলেন? এই যে ক্যামেরায় রেকর্ড হচ্ছে সব, যত মানুষ এই নেটে দেওয়ার পরে কত মানুষ যে দেখবে, যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন যদি আপনি ইচ্ছা করেন এটা খুঁজে বের করা যাবে কিনা বলেন? যাবে। এটা যদি মানুষের কেরামতির যদি খুঁজে বের করা যায়। আবার অনেক সময় বন্ধও থাকে, বন্ধ থাকে নিজের স্বার্থে। ফেরাউন যেমন জায়গা দখল করতে চেয়েছিল, পারে নাই, এরকম নব্য ফেরাউন গুলো নিজের অবস্থানকে গোপন করতে গিয়ে আরো বেশি কিছু ফাঁস হয়ে যায়, হয় কিনা বলেন? এই জন্য মিথ্যার একটি শেষ আছে। ন্যায় যেমন মনে করেন এতক্ষণ কারেন্ট না থাকায় যে লাইটটা জ্বলতেছিল সেটাও একটা লাইট, এখন যে লাইটটা জ্বলছে এটাও একটা লাইট। দুইটা পার্থক্য আছে না নাই বলেন? আছে। মোমবাতি আর এই বাল্ব দুটো এক হতে পারে না। মোমবাতি হলো পৃথিবীর সমস্ত স্বৈরাচারদের একটি শক্তি, এটা হলো মোমবাতি। আর ইসলামের আলো, কোরআনের আলো, আল্লাহর পক্ষ থেকে যে আলোটি আল্লাহ পাঠিয়েছেন, এটা হলো একটা বাল্ব, একটা লাইট। ওই লাইটের কাছে মোমবাতি কিচ্ছু নয়, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের চিন্তা চেতনা করতে হবে যে আসলেই আল্লাহ একজন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জবাব একটি একটি করে দেওয়ার জন্য, আরো বিস্তারিত ভাবে জানার জন্য সূরাতুল জিলজাল নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ওই কাফেরদের সন্দেহটা কাটিয়ে দাও, কাফেরদের সন্দেহটা কাটিয়ে দাও। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ যখন মারা যায় আমরা জানি মাটিতে গিয়ে মিশে একাকার হয়ে যায়, কিছু খুঁজে পাওয়া যায় না। আর আল্লাহ বলছেন মাটির মধ্যে মিশে গিয়ে যদি আরো কিছু হয়, পাহাড় হয়ে যায়, লোহা হয়ে যায়, এর চাইতে অন্য কিছু হয়ে যায়, তবুও যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহটাকে আবার তুলবেন, এটা আল্লাহর জন্য কোনো কঠিন না। এটা বিশ্বাস করি তো আমরা? করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলুন, ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ভূমিকম্প সৃষ্টি করবেন, ঝাঁকির পর ঝাঁকি দিয়ে উল্টা পাল্টা করে দিয়ে এই জমিনের মধ্যে যা কিছু লুকিয়ে ছিল, গোপন ছিল, সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন সবগুলা প্রকাশ ঘটিয়ে দিবে, সব প্রকাশ হয়ে যাবে। আমরা মনে করেছি
এই যে মসজিদটায় আমরা বসেছি এর নিচেও দু একটা কবর আছে বা নাই, এটাকে আমরা বলতে পারবো? বলেন, থাকতেই পারে, হতেই পারে। অথবা এর চাইতে আরো গহীন গর্তের নিচে যদি একটা কবর থাকে বা নাই থাকে, কবর থাক বা নাই থাক, কবর মৃত্যুর পরে একটা পৃথিবী আছে। ইল্লিন বা সিজ্জিন, স্থান হলো দুইটা। যে জায়গায় আপনি যান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দেহটা থাক আর না থাক, এই দেহটা আবার বানায় ওখান থেকে হাজির করে আপনার আমার জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহ পারবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, কাফেরদেরকে আপনি বলে দেন। কাফেররা চিন্তা করলো, তাহলে কি হলো, মানুষকে কি আবার কবরের মধ্যে থেকে সব বের করা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বের করবেন সব বিষয়গুলো বললেন। কাফেররা এবার বললেন, দু একটা মাটির মধ্যে লুকিয়ে তো থাকতেও পারে কবর নামক জায়গার মধ্যে। আমার দেশে কিছু বুদ্ধিজীবী কিন্তু আছে এরকম, বিশ্বাস করতেই চাই না। যদি বিশ্বাস করত, এত অত্যাচার একটি মানুষের দ্বারাই কখনো সম্ভব হতো না। পরকালীন জীবন আছে এই জিনিসটি যদি মাথার মধ্যে কেউ ঢুকতো, তাহলে এরকম নব্য স্বৈরাচার কেন, আরো যদি ভয়ঙ্কর স্বৈরাচারের ঘরে কোন মানুষ জন্মগ্রহণ করত, তারপরেও এই জাতীয় কার্যক্রম কখনো করতে পারত না। যে আমার এই জীবন আসল জীবন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন। এবার কাফেরদের জবাবে বললেন, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন, ও কাফেররা শোনো, তোমরা যখন ওই কবরের মধ্যে ঢুকিয়ে যাবে, ভূমিকম্প যাওয়ার পরেও দু একটা লাশ পড়ে থাকতে পারে, খণ্ড থাকতে পারে, ঠিক আছে, মনে করেছ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবর নামক জায়গাকে দরজা খুলে দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে যা কিছু ছিল সবগুলা ভিতর থেকে বাহিরে উন্মুক্ত করে দিয়ে দিবে। সবগুলো যখন উন্মুক্ত করে দিবে, কবর নামক জায়গার মধ্যে আর কিছু লুকিয়ে থাকতে পারবে না, আর কিচ্ছু থাকতে পারবে না। সব বের হয়ে আসবে। সব যখন বেরিয়ে আসবে, তখন আর ওই জায়গা নামক কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, নবী আপনি বলেন, শুধু তাই না, ফাখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু ছিল সবগুলা বেরিয়ে আসার পরে এই জমিন বলবে, অকালাল, জমিন তখন জমিনের মধ্যে যা কিছু লুকিয়ে ছিল বেরিয়ে আসার পরে এই স্বৈরাচাররা তখন বলবে, আহারে, আমরা তো কোনোদিন কল্পনা করি নাই একজন আরেকজনের সাথে, একটা কোহামান আরেকটা কোহামানকে বলবে, এক কাওয়া আরেক কাওয়াকে বলবে, কবর নামক জায়গার মধ্যে এমন ঘটনা ঘটবে, তোমরা আগে কেন বলো নাই? আগে কেন বলো নাই? আসলেই কি কবরের শাস্তিটা এমন হবে? আমরা যারা এখানে বসে আছি, আমরা কি আসলেই জানি যে আমাদের শাস্তি হবে? বলেন, আমরা জানি না, শুনছি খালি। কিন্তু যেদিন চোখে দেখবো, ওই দেখা শোনা দুইটাকে এক হবে? বলেন, এক হবে না। ভাইয়েরা, বিষয়টা মাথার মধ্যে ঢুকিয়ে নেন। খালি পক্ষপাতিত্ব করেন না। সারাটা জীবন শুধুমাত্র পক্ষপাতিত্ব করতে গিয়ে জীবনটাকে ধ্বংস করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই স্বৈরাচাররা এখন কি বলবে দেখুন। সবগুলা যখন সামনে হাজির হয়ে যাবে, তখন বলবে, অকালাল ইনসানু মালাহা, একজন আর একজনকে ডেকে বলবে, এই বোকা পৃথিবী, এমন বোকা পৃথিবীর উপরে আমরা চলাফেরা করেছিলাম, আমরা কল্পনা করি নাই, চিন্তা করি নাই, এই পৃথিবী আমাদের বিরুদ্ধে সব বিষয়গুলা বলে দিবে। চিন্তা করি নাই। আমার দেশে বা পৃথিবীর অনেক দেশে বড় বড় অকাম যেগুলা করে, রাতের অন্ধকারে করার পরে মনে করে যে মাটির মধ্যে মিশে দিয়ে, সাগরে ভাসিয়ে দিয়ে
কিয়ামত পর্যন্ত কোনো তথ্য আর পাওয়া যাবে না। এমন চিন্তা আছে না কারো বলেন? রাতের অন্ধকারে লাইট নিভে যেতে পারে, রাতের অন্ধকারে জীবন চলে যেতে পারে, রাতের অন্ধকারে সব মানুষগুলোকে ধ্বংস করে দেওয়া যেতে পারে, কিন্তু যিনি রাত সৃষ্টি করেছেন ওনাকে শেষ করবেন কিভাবে? কি কথা বলেন? রাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি শেষ হবে বলেন? আল্লাহ যে শেষ হবে না সেটাও দেখেন আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিনের শুরু আছে, কোনো শেষ নাই। তার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, টেনশন নাই, চিন্তা নাই, পেশাব পায়খানা নাই, পরিবার নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কোনো কিছু নাই। শুরু থেকে যেমন ছিল শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তেমনই থাকবে। ঠিক কি না? তাহলে আল্লাহ ফাঁকি দেওয়া যায় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই স্বৈরাচাররা তখন বলবে অকাল আল ইনসানু মা লাহা, এই বোকা পৃথিবী আমাদের বিরুদ্ধে এখন সাক্ষী দিবে। এখন চিন্তা করুন, আমি আপনি যেখানে চলাফেরা করছি জায়গাটার নাম কি? জমিন। কি নাম বলেন? আপনাদের কারো বিরুদ্ধে যাচ্ছে, এই জমির নাম কি? এই জায়গাটার নাম হলো জমিন। এই জমিনটার মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন সবগুলো রেকর্ড করে, সবগুলাকে লিপিবদ্ধ করে, সবগুলাকে ক্যাসেট করে ফেলবেন। আর কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের উপরে হাত দিয়ে যেই কাজগুলা করেছো, পাও দিয়ে যেই কাজগুলা করেছো, রাতের অন্ধকারে দিনের আলোতে যে অবস্থায় যেভাবে যেখানে যেই কাজগুলো তোমরা করেছ, সব বিষয়গুলা আমি রব্বুল আলামিন একটি গোপন রাখবো না। এখন এই জমিন সব বিষয়গুলা তোমাদের এখন বলতে শুরু করে দিবে। আল্লাহ রব্বুল আলামিনকে এই জমিন তখন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলবে, এই স্বৈরাচাররা, যারা আল্লাহ দুশমন, আল্লাহ দ্রোহী, যারা আল্লাহর বিরুদ্ধে চলেছে, যারা মনে করেছিলে আমরা এভাবেই শেষ করলে সব শেষ হয়ে যাবে, তারা ভালো করে শুনে নাও, আল্লাহর গোলাম আমি মাটি, তুমি যেমন গোলাম আমিও তেমন আল্লাহর গোলাম। মাটি কার গোলাম বলেন? আমরা কার গোলাম? আমাদের যেমন অর্ডার করেছেন, মাটিকে আল্লাহ একটা অর্ডার করেছেন, মাটি তোমার উপর দিয়ে যা কিছু হবে লিপিবদ্ধ করে সবগুলো একদিন সময় যখন আসবে আমার সামনে প্রকাশ ঘটিয়ে দিবে সব। আজকে সেই সময়, আজকে সেই দিন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব বলছে আজকে আমাকে প্রকাশ করতে। এখন যদি রব প্রকাশ করতে বলে, ওই উপর থেকে মারেন আর নিচ থেকে মারেন আর গর্ত লুকিয়ে আপনি কাউকে ধ্বংস করেন, সবগুলা রেকর্ড এই জমিন করতে পারে কিনা বলেন? পারে না বলেন? এই জমিন সবগুলো রেকর্ড করবে। আপনি জবান দিয়ে যখন কথা বলবেন রাতের অন্ধকারে, আপনি মনে করবেন না যে আমরা দুইজন অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জায়গায় আরেকজন রয়েছে, তিনি হলো স্বয়ং আল্লাহ। এটা যদি মনে করো, এই অকাম করতে পারবে না, এই অবস্থা সৃষ্টি করতে পারবে না। প্রচুর অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। চোখ দুটা চেপে ধরেন, ধরার পরে দেখেন কিচ্ছু দেখা যায় না। এই গুটগুটি অন্ধকারের মধ্যে সব মানুষগুলো যদি দেখতে না পায়, যিনি দেখতে পান তিনি কে? আর যিনি রেকর্ড করতেছেন তিনি কে? জমিন। জমিন তো রেকর্ড করছেন, আল্লাহ সব দেখছেন। রাতের অন্ধকারে জমিনের উপরে যদি আপনি চলাফেরা করেন, কোন মানুষ যদি জানতে না পায়, জমিন তো বুঝতে পারছে, জানতে পারে আমার উপর দিকে চলছে। কারণ জমিনকে রেকর্ড করতে কে বলেছেন? জমিনকে রেকর্ড করতে বলেছেন আল্লাহ। এই জন্য 90 ফেরাউনের শয়তান, স্বৈরাচার এই পৃথিবীতে যারাই আসবে, তাদের ভালো এবং মন্দ সবগুলো লিপিবদ্ধ করতে হবে।
এখন জমিন একটা একটা করে বলবে। জমিন যদি এখন সবার বিষয়গুলা বলতে থাকে, এদিকে এরা আফসোস করে বলবে অকাল আল ইনসানু মা লাহা, সব কি বলে দিবে, কোনো গোপন থাকবে না। জমিন তখন বলবে আমি সবগুলো প্রকাশ করে দিব। এখন আপনি জমিনকে অস্ত্র দিয়ে হুমকি দিবেন কিভাবে? জমিনকে আপনি হুমকি ধমকি দিয়ে বন্ধ করবেন কিভাবে? এই জমিনকে আপনি রিমান্ড দিয়ে, জেল জুলুম অত্যাচার দিয়ে আল্লাহর সামনে মুখ বন্ধ করার ক্ষমতা পাওয়া যাবে না, কি বলেন? পাওয়া যাবে বলেন? পাওয়া যাবে না। আমি কিন্তু সূরা জিলজালের তাফসীর আপনাদের সামনে উপস্থাপনা করছি। এই জিলজালকে শিক্ষার জন্য, পরকালীন জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে এর থেকে শিক্ষা আমাদের আছে না নাই বলেন? আছে না বলেন? ভয়ঙ্কর শিক্ষা, খালি শিক্ষা না, ভয়ঙ্কর শিক্ষা। আমি যে বক্তৃতা আপনাদের সামনে দিচ্ছি, আমি সহ যারা শুনছেন বা শুনবেন, সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিও আবার শুনিয়ে দিবেন। সেদিনকে দিতে পারবেন কিনা? পারবেন। এখন দেখুন কোন কোন কায়দা বাদ যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামাইয়া ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইরাউ আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেদিন মানুষ আলাদা আলাদা অবস্থায় দাঁড়াবে। আলাদা আলাদা অবস্থা দাঁড়াবে কেন? আমরা নামাজ পড়তেছি একসঙ্গে, এক ইমামের পিছনে ইক্তাদা করলাম, আমাদের মত অনেক রকম আছে না নাই বলেন? আছে না? মত পথ এই দুইটার উপরে বেসেস করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অনেক ভাইরা এরকম ঠিকই আছে গো, ও যা কাম বাঁধছে ঠিকই আছে, হয় কিনা বলেন? কোন একটি আত্মতৃপ্তি পাওয়ার জন্য বলে ঠিকই আছে। এই ঠিকই ঠিকই যে মানলো, এই ঠিকিটা আওয়াজ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ন্যায়ের পক্ষে ছিল না, স্বৈরাচারদের পক্ষে ছিল। বল আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে সেদিনকে আল্লাহ। এই জন্য জিহ্বাকে কোরআনের মতো ব্যবহার করতে নিষেধ করেছেন। আপনি কথা বলবেন, আপনি চলাফেরা করবেন, আপনি যা কিছুই করেন না কেন, সবগুলোর মধ্যে আল্লাহর ভয়টা আপনাকে রাখতে হবে। পৃথিবীতে দুইটা অবস্থান থাকবে, একটা হলো ন্যায়, একটা হলো অন্যায়, একটা হলো ডান, একটা হলো বাম, আর কিচ্ছু থাকবে না। একটা হলো আল্লাহ, আল্লাহর দল হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শাইতান। এই পৃথিবীতে রাজত্ব করবে হলো দুইটা দল, একটা হলো আল্লাহর দল, আর হলো শয়তানের দল। এবার আপনি কোন দিকে থাকবেন আপনার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে, আলাদা আলাদা গ্রুপ হয়ে গেল, আলাদা আলাদা দল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বিচারক, সেদিনকে বিচারক তো আল্লাহ একাই হবেন। ও ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দা যদি সরিষার দানা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে থাকে, সেইটাকে তুমি গোপন করবা না, সেইটাকে গোপন করবা না। আর যদি বান্দা সরিষার দানা পরিমাণ অপরাধ যদি করে থাকে, সেইটাকেও গোপন করবে না, সেটাকেও আমার সামনে হাজির করে দাও। এখন আপনি চিন্তা করেন, একটা ব্যক্তিকে খুশি করার জন্য কত জীবনটা আপনি শেষ করলেন। একটা ব্যক্তিকে আপনি একটা ব্যক্তির পিছনে গিয়ে ৯০,০০০ বাহিনী দিয়ে ফেরাউনের চেয়ারকে ঠিক রাখার জন্য ৬৬ বছরের রাজত্বকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। ওই পার্লামেন্ট কিন্তু আমাদের পৃথিবীর মতো পার্লামেন্ট ছিল না। ফেরাউনের পার্লামেন্টটা ছিল ৩০০ একর জায়গার উপরে, বিশাল জায়গা, এমন সিকিউরিটি ছিল, আর সব নেতৃত্ব দিত টাকু হামান। এই টাকু হামান যুগে যুগে সব দেশের মধ্যেই দেখবেন পাকা শগুন টাকু হামান আছে। এদের বুদ্ধি চিন্তা চেতনা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী, সরিষার দানা পরিমাণ যদি অপরাধ করে, ও ফেরেশতারা তোমরা তাকেও হাজির করো। এখন আমার আপনার জীবন যাপন চলার সময়
রাতের অন্ধকারে করেন আর দিনের আলোতে করেন, যেখানে যে অবস্থায় আপনি করেন না কেন, ভালো এবং মন্দ সব বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন হাজির করা হবে, হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও গুনাহ, তোমাকে অন্যায় করার জন্য আমি পৃথিবীতে পাঠাই নাই। আজকে যারা অন্যায় করে চলছে, অন্যায়কারী যারা, সব রূহগুলা ওই রূহ জগতের মধ্যে থাকার সময় স্বীকৃতি দিয়েছিল যে আলাস্তু বিরাব্বিকুম, ছিল কিনা বলেন? আমার আপনার রুহু, এই দুনিয়ার সমস্ত হুজুরদের রুহু, আলেমদের রুহু, ভালো মানুষদের রুহু আর স্বৈরাচারদের রুহু আলাদা কি পৃথিবীর ছিল না এক জায়গায় ছিল? সব রুহুগুলো এক জায়গায়। আমরা বলি না মৃত্যুর পর আহারে লোকটার আর কিছু বলো না গো, শেষ ভালো যার সব ভালো তার, ও লোকটা আর বলো না, ও জীবনে যত কিছু ভালো কাজ করেছে গো, না করলে কি শুক্রবারে মরতো? আছে না বলেন? কিছু স্বৈরাচার যদি শুক্রবারে মরে, আমরা মনে করি তার জীবনে ভালো কাজ না থাকলে শুক্রবারে মরলে, শুক্রবারে মরলো, এত ভালো কাজ করলো, রোজার মাসে মরলো, আহারে ইফতারের আগ মুহূর্তে মরলো, এগুলা কিচ্ছু না। আল্লাহ হিসাব নিবে হলো ঈমান আছে কিনা, আপনি ঈমান দিয়ে মৃত্যুবরণ করেছেন কিনা। সারাটা জীবন সুদ, ঘুষ, হারাম, হালাল, জায়েজ না জায়েজ, অন্যায় পথে জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আপনি রোজার মাসে মরে জান্নাতের প্রত্যাশা করেন কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবনে যদি ভালো কাজ থেকে থাকে আর যদি অন্যায় কাজ থেকে থাকে, দুইটা বিষয়কে আপনার হাজির করা হবে। অন্যায়কারীকে আল্লাহ বলবেন, অন্যায় করলে কেন? অন্যায়কারী সেদিনকে বলবে, আল্লাহ গো, আমি ইচ্ছা করে অন্যায় করতে চাই নাই, আমাকে বাড়ি দিতে চেয়েছিল, গাড়ি দিতে চেয়েছিল, নারী দিতে চেয়েছিল, নানান লোভ লালসা দেখিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কে দেখিয়েছিল? বলবো ওই নেতা। কোরআনে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদিকে আয়, এদিকে আয়, দুজনে আয়। নেতা এবং কর্মী এক জায়গায় দাঁড়িয়ে যাও। দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করবে, তুমি কি অর্ডার দিয়েছিলে কেন বলো? তখন তিনি বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার লোভ লালসার জন্য আমি কথাটা বলেছিলাম, কিন্তু কোরআন থেকে বলি না। আমি তো কোরআনের দলিল দিই নাই, আমি তো হাদিস দিয়ে দলিল দিই নাই, আমি দুনিয়া একটু আনন্দ উৎসব করার জন্য বলেছিলাম, আমার দিকে যদি তুমি আসো সব তোমাকে দিয়ে দিতে পারবো আমি। আসো। উনি এটা শোনার পরে আর পরকালীন বিষয় চিন্তা না করে উনি বললো, ঠিক আছে, এটাই তো কাম। এবার এখানে আসলো, আল্লাহ তুমি দেখো, সত্যি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওনার ভিডিওটা হাজির করবে। ওনার ভিডিওটা হাজির করে আল্লাহ বলবেন, এবার এদিকে ফেরেশতা ভিডিও দাও। ভিডিওটা এবার দেখানো হবে। ভিডিওটাই দেখবে যে হ্যাঁ ঠিকই তো, ওই জায়গায় একটা আমি শুধুমাত্র নিউজ দিলাম যে এই কাজ যারা করবে তাদের এই পুরস্কার দেওয়া হবে। আমি বললাম ধরে আনতে, বলে আসলো বান্দি। আমি বললাম বানতে, উনি করলো হত্যা। আল্লাহ অন্যায় তো আমি করতে বলি নাই, এই জাতির কলঙ্ক এত বড় হবে আমি তো চিন্তা করি না। এরকম কিছু লোক কয় কি রাখন? ও বাবা, আল্লাহ বলছে একটা অপরাধ যদি তুমি করো, একটার হিসাব তোমাকে দিতে হবে, আর একটি যদি ভালো কাজ করো, একটি ভালো কাজের হিসাবও আল্লাহ তোমাকে তার পুরস্কার দিয়ে দিবে। এই জন্য দুনিয়ায় চলার সময় আমাদের ভালো কাজ করার জায়গা দুনিয়া না কবর? কথা বলেন। ভালো কাজ যত আছে পৃথিবীতে, এই সব কাজগুলা করার জায়গা দুনিয়া না কবর? এই ব্রেনের মধ্যে রাখবেন, চিন্তা করবেন। সূরা জিলজাল সময় যেহেতু নাই, সূরা জিলজালের আলোচনাটা প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। এই মুহূর্তের জন্য জুম্মার নামাজ যেমন ফরজ, আসরের নামাজ যেমন ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, তার চাইতে আগে ফরজ হলো এই সূরা জিলজাল অনুসরণ করা। ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি কোরআনই না মানেন, নামাজ দিয়ে কি করবেন? ও নামাজ বহুত লোক পড়ে। খ্রিস্টানরা দেখেন মিশনে এখনো নামাজ পড়ে। খ্রিস্টানরা মিশনে নামাজ পড়তে পড়তে যদি কবরটা ফাটায় ফেলা যায়, আল্লাহ জান্নাতে যাবে বলেন? কারণ খ্রিস্টানদের নামাজ আর আপনাদের নামাজ এক না দুই। এই জন্য আগে দরকার হলো কোরআন। আগে দরকার কি বলেন?
আগে এই সূরা জিলজাল থেকে শিক্ষা নেন, অন্যায়কে ছেড়ে দেন, ন্যায়ের পক্ষে কাজ করেন। আপনি প্রকাশ্যে করতে পারলে করেন, যদি না করেন গোপনে আপনি করেন, যেইভাবে সম্ভব সেইভাবে ন্যায়ের পক্ষে আপনাকে আল্লাহ সন্তুষ্ট করার জন্য কাজ করতেই হবে। এর বিকল্প কোন রাস্তা পৃথিবীতে আছে বলেন? নাই। আল্লাহ যেন আমাক সহ এই আলোচনা যারা শুনেছেন, যারা শুনবেন, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করে বলেন আমিন। প্রত্যেকটি বিষয় হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই চিন্তা মাথার মধ্যে অস্ত্র ধরার আগে যেন এই মেমোরির মধ্যে ঢুকানো যায় যে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে জীবন যাপন করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটার যেন আল্লাহ ক্ষমা করে দেয় বলেন আমিন। আমাদের দেশের উপরে যেন আল্লাহ রহমত নাজিল করে বলেন আমিন। সমস্ত মানুষের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয় বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, চাটা সুন্নাত